বয়স কি 40 পেরিয়ে গিয়েছে? কোলেস্টেরল বাসা বাঁধছে একটু একটু করে। হার্ট কি করে ভালো রাখবেন? আরে উপোস করুন, এটাই তো দাওয়াই। হ্যাঁ, মা ঠাকুমাদের দাওয়াই দিচ্ছেন এখনকার ডাক্তাররাও। হার্ট অ্যাটাক অতি পরিচিত দুটি শব্দ, শুনলেই ভয় লাগে। গবেষণালব্ধ সাম্প্রতিক একটি তথ্য ভয় দড়ানোর পক্ষে যথেষ্ট। বিশ্বে প্রতি বছর যত মানুষের মৃত্যু হয় তার প্রধান কারণ হার্টের রোগ। মৃত্যুর হার 31.5%। পাশ্চাত্যের অন্ধ অনুকরণ আর ভ্রান্ত জীবনাচরণ, বাড়ছে হৃদরোগ। তবে এই রোগ একদিনে হুট করে হয় না। দীর্ঘদিন ধরে একটু একটু করে ধমনীতে কোলেস্টেরল জমতে জমতে এই রোগের সূত্রপাত। ভ্রান্ত জীবনদৃষ্টির কারণে প্রথমেই তৈরি হয় টেনশন বা স্ট্রেস, উদ্বেগ, উৎকণ্ঠা, আবেগের আগ্রাসন, কাজের বাড়তি চাপ হৃদরোগের ঝুঁকি বাড়াতে থাকে। স্ট্রেস সরাসরি শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও হার্টের ওপর প্রভাব ফেলে। মূলত রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া এবং ভালো কোলেস্টেরলের মাত্রা কমে গেলে হার্ট অ্যাটাক হয়। সুন্দর এই পৃথিবীতে বহুদিন বাঁচতে চায় সবাই। গরিব হোক বা ধনী, লড়াই করে বেঁচে থাকার ইচ্ছা সবারই থাকে। কিন্তু দিন দিন হার্টের রোগ যে হারে বেড়ে চলেছে তাতে বেঁচে থাকার ইচ্ছাটাই ক্রমশ হারাতে বসেছে। হার্টের রোগ থেকে বাঁচার উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন, রোজ চলতে চলতে কলকারখানার যন্ত্র যেমন ছুটি চায়, তেমনি আমাদের শরীর। তাকে ছুটি দেওয়ার উপায় উপোস। মাসে 1 থেকে 2 বার উপোস শরীরকে চাঙ্গা করে তোলে। রেস্ট পেয়ে শরীরের কলকবজা আরো বেশি করে সচল হয়ে ওঠে। বোনাস হিসেবে মেলে অনেক উপকার, তার মধ্যে অন্যতম হার্ট সুস্থ থাকা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কিন্তু উপোস আমরা কতদিন অন্তর করতে পারি? কতক্ষণই বা না খেয়ে থাকবো? উপোস মানে কি জলটাও খেতে পারবো না? নানা রকম প্রশ্ন আমাদের আছে। সেই জন্য উত্তর দেওয়ার জন্য দুজন এক্সপার্টও আছেন। ডক্টর বিনায়ক দেব, হৃদরোগ বিশেষজ্ঞ, এবং ডক্টর রাজীব শীল, মেডিসিন স্পেশালিস্ট। আমি ডক্টর দেব আপনার কাছে আসবো। হার্টের সঙ্গে কি সম্পর্ক উপোসের? যেটা আমরা শুনে এসছি আর কি, মানে ধরুন 100 বছর আগে খাওয়ার যে ব্যাপারটা ছিল ওটা তো অভাবের ব্যাপার ছিল। মানুষরা খেটে খেত এবং খাওয়ার জন্য খাটতো। সেই জায়গা যেটা দেখা যেত যে হার্টের রোগ কিন্তু ওই সময়টার অনেকটা কম ছিল। এখন যে প্রজন্মে আমরা হাঁটছি সেখানে খাওয়ার একটা বিরাট ব্যাপার। খাওয়ার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, খাওয়ার মার্কেটিং হচ্ছে, খাওয়ার মল হচ্ছে। প্রয়োজন নয়, লোভে পড়েও খাওয়া হচ্ছে। লোভে পড়ে, এবং এটা অ্যাভেলেবল। এবং আমরা এখন মানে যে আমরা পরিশ্রমটা করছি কিন্তু খাওয়ার জন্য করছি না, এটা বিভিন্ন অন্য কারণে পরিশ্রমটা, সেটা কিন্তু একটা বিরাট এফেক্ট আছে। এবং এটাও দেখা যাচ্ছে যে 100 বছর আগের যে হার্টের যে প্রবলেমগুলো ছিল তার থেকে অনেক বেশি কিন্তু এখন প্রবলেমটা। তাহলে কি খাওয়ার সঙ্গে এটা কোনো সম্পর্ক আছে? ডেফিনেটলি আছে। সেটার একটা রিসার্চ পেপার জানুয়ারি 2020-তে, অ্যাজ রিসেন্ট অ্যাজ দিস, লাস্ট মান্থে, এটা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে এটা বেরিয়েছে। এবং এটাতে বলা হচ্ছে যে এই ফাস্টিং, যেটা আমরা উপোস বলছি, এটা যদি করা হয় তাহলে ডেফিনেটলি হার্টের রোগ এবং হার্টের যে রিস্ক ফ্যাক্টরসগুলো অনেকটা কম হবে। মানে খাওয়া থেকে বিরাম দিতে হবে। নিয়ম মতো উপোস তো এখন করা উচিত। এখনকার এই রোজকার যে জীবন, তাতে যে ধরনের কম্পিটিশন তো লেগেই আছে, সে শুধু আমাদের ডাক্তারিতে নয়, যে কোনো প্রফেশনে বা যে কোনো লাইনে জীবনের মধ্যে খাওয়াটা, ইয়েস, ইট ইজ খুব জরুরি, ডেফিনেটলি। কিন্তু কতটা জরুরি এবং কোন খাওয়া খেলে কতটা কি হবে, কার কি শরীরে অসুখ হতে পারে, সেগুলো তো জানা উচিত। এবং কতটা খাওয়া, সব থেকে বড় ব্যাপার হলো কতটা খাবার এবং কি কোয়ালিটি অফ দ্য ফুড, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। ডক্টর দেব যেটা বললেন এইমাত্র, যে ভেরি রিসেন্ট জানুয়ারি মাসে যে এটা বেরিয়েছে অল ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে, এটা খুব সত্যি কথা যে 16 ঘন্টা 8 ঘন্টা, 16 ঘন্টা 8 ঘন্টা, মানে এই 8 ঘন্টা হচ্ছে খাবার ব্যাপ্তি আর 16 ঘন্টা হচ্ছে না খাবার ব্যাপ্তি। ঠিক আছে, এখন কি খাবেন কি না খাবেন সেগুলো হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আরেকটু ক্লিয়ারলি বলুন, 16 ঘন্টা 8 ঘন্টা? 16 ঘন্টা হচ্ছে যে না খেয়ে থাকা। ওকে। হ্যাঁ, না খেয়ে থাকা মানে একেবারে না খাওয়া, মানে জল খেতে পারেন, স্যুপ খেতে পারেন, চা খেতে পারেন, সলিড ফুড একেবারে ওই সময়টা না করা। হ্যাঁ, লিকার চা খেতে পারেন, সেগুলো। আর যে খাবার মধ্যে যে 8 ঘন্টা যে খাবার, যে এটা টাইম পিরিয়ডটা, এই খাবার টাইমের মধ্যে আপনি কি খাবেন তার আবার ডিফারেন্ট ব্যাপার আছে। কারো যদি ডায়াবেটিস থাকে,
কারোর যদি হার্টের প্রবলেম থাকে, কারোর যদি অ্যাজমা থাকে, ডিফারেন্ট কারোর আচ্ছা, মানে 24 ঘন্টাকে ওইভাবে ভাঙতে হবে, 8 ঘন্টা আর 16 ঘন্টা 16 ঘন্টা। 16 ঘন্টা না খেয়ে উপোস, আর 8 ঘন্টায় কি খাবেন সেটা নিজের চাহিদা অনুযায়ী, মানে 16-8টা হলো বিগিনিং। বিগিনিং এটা মানে আমরা বলছি ইন্টারমিটেন্ট ফাস্টিং, মানে কখনো খাচ্ছেন কখনো খাবেন না, দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 16-8 দিয়ে আমরা শুরু করব। এবং 16-8-এর যে শুরুটা, এটা কিন্তু দুম করে কালকে থেকে আমি শুরু করতে পারবো না। এটা আমাকে কিন্তু প্রসেস অফ মেবি 1 ইয়ার, 1 বছর আমার লাগবে ওই জায়গাটা পৌঁছতে। 16-8 হলো আমাদের বিগিনিং, তারপর হবে 18-6, তারপর 20-4। 20-4-এ গিয়ে অ্যাকচুয়ালি বেনিফিটটা আমরা পাবো 20 আওয়ার্স ফাস্টিং আর 4 মানে আমি ধরুন সামনের মাসে 2 দিন ফাস্টিং করলাম, তাতে খুব একটা উপকার হবে? তাতে সেটা সেটাও এক রকমের ফাস্টিং, যে আমরা মাসে 1 দিন ফাস্টিং করলাম, সপ্তাহে 2 দিন ফাস্টিং করলাম। পাটুলির ঋতুকে আপনাদের সামনে আনবো, নিয়ম করে উপোস করে, ফল উপায় হাতে নাতে। মডেল ঋতুর পাটুলির বাড়িতে পুজো আচ্চার চল দীর্ঘদিনের। মা ঠাকুমাকে দেখে ছোটতেই শেখা, এখন নিজেই কাঁধে তুলে নিয়েছেন পুজোর দায়িত্ব। বাড়ির নিত্য পুজো ছাড়াও নানা পার্বণে লাল পাড়, সাদা শাড়ি পরে মালা গাঁথা, পুজোর জোগাড় সবই নিজে হাতে করেন ঋতু। উপোস করেই পুজোয় বসেন। মাকে দেখে 8 বছরের মেয়ের মধ্যেও ভক্তি ভাব জাগছে। সেও উপোস করে মায়ের সঙ্গে পুজোর কাজে হাত লাগাতে চায়। খুব ছোট বয়স থেকেই আমি মোটামুটি উপোসের দিকে একটা ন্যাক, আমার বংশ বলতে পারেন, যে আমার বাবা মা ঠাকুমা এরকম একটা বংশের ব্যাপার কাজ করছে। আমার খুব ভালো লাগে। আমি উপোসটা খুব ইজিলি নিজেকে ডেভেলপ করেছি নিজের মধ্যে। এবং আমার মেয়ের বয়স এখন 8 বছর বয়স হয়ে গেছে মেয়ে, তো মেয়েও খুব এখন আমার সাথে থেকে থেকে আমাকে দেখে যে মা এটা করছে, মা এভাবে চলছে, মা এরকমভাবে উপোস করে, এভাবে পুজো করছে। তো মেয়েও সাথে সাথে এখন আগ্রহ দেখায় যে মা আমি করব তোমার সাথে, ও এগিয়ে আসে, আমি ওকে না করি না। সপ্তাহে 1 দিন উপোস করেন ঋতু। মা ঠাকুমার মুখেই শোনা, মাসে 2-1 দিন উপোস করলে শরীর সুস্থ থাকে, অনেক রোগ দূরে থাকে। এখন ডাক্তাররাও শুনছি, আমি কিছুদিন আগে শুনলাম একজনের কাছে যে উপোসের একটা দিন অন্তত যদি আমরা একটা খাওয়া দাওয়া নিজেকে একটু কন্ট্রোল করতে পারি, উপোসের দিকে করতে পারি, তাহলে আমাদের হার্ট এবং কোলেস্ট্রল, সুগার সবকিছু নিয়ে একটু কন্ট্রোলের দিকে যেতে পারি। আধুনিক জীবনযাত্রায় যেভাবে জাঙ্ক ফুডে আসক্তি বাড়ছে, তাতে শরীর সুস্থ রাখাটাই তো একটা চ্যালেঞ্জ। সপ্তাহে 1 দিন অন্তত বিরতি নেওয়া যায়, এই খাওয়া দাওয়াটা একটু যদি নিজেকে সুস্থ রাখার জন্য ভেবে যদি একটা দিন অন্তত অফ করা যায় নিজেকে, তো আমার মনে হয় ভালো। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। ফোনে কেউ আছেন, বলুন। হ্যাঁ, আমি আব্দুল রেজ্জাক প্যান্ডেল থেকে। হ্যাঁ বলুন। বলছি যে আমাদের মাসে 1 মাস উপোস করা হয়, তাতে কি আমাদের শরীরে কোনো ক্ষতি হতে পারে? শুনতে থাকুন আপনি। আর কি আছেন? হ্যালো হ্যালো, না কেটে গেছে। ডক্টর দেব, আমরা যে ব্রেকে যাওয়ার আগে যে প্রশ্নটা এসেছিল, যে যারা ওষুধ খান তারা উপোস করবেন না। এই যে আমরা উপোসের কথাটা বলছি, এটা অ্যাকচুয়ালি প্রিভেনশনের জন্য বলা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। এটা প্রতিরোধক হিসাবে বলা হচ্ছে। এটা শুরু করতে হবে এমন একটা সময় থেকে যেটা 20 বছর পরে গিয়ে তার ফল দেবে। যাদের অলরেডি হার্ট ডিজিজে ভুগছে, যাদের অলরেডি ইনসুলিন নিতে হচ্ছে, তারা ডেফিনেটলি উপোসের মধ্যে ঢুকবে। আচ্ছা, তারা কিন্তু এর আওতার বাইরে। হ্যাঁ, আওতার বাইরে। আচ্ছা, উপোস ভাঙার সময় কি খাবেন এটাও একজন জানতে চেয়েছিলেন। তখন আপনি যে খাওয়াটা খাবেন সেটা ইমিডিয়েটলি পেট ভরে ভাত খাওয়ার ব্যাপারটা আমরা বলছি না। ধীরে ধীরে যখন উপোসটা ভাঙছেন, খাওয়াটা শুরু করবেন, ফল দিয়ে শুরু করুন, তারপর স্যুপ টুপ দিলেন, তারপর নর্মাল খাওয়াটা খেলেন। মানে অল্প করে খেতে বলছে। রমজানের সময় দেখুন, এই যে রমজানের সময় যে ব্যাপারটা, এটা কিন্তু যারা ডায়াবেটিক, যাদের হার্ট পেশেন্ট, যাদের কিডনি পেশেন্ট, তাদের সব বাইকের জন্য কিন্তু ডিফারেন্ট মডিউল অফ ট্রিটমেন্ট। যে জন্যে এই রমজানের সময় কিন্তু দেখবেন এই ডায়াবেটিসের ওষুধগুলো তখন টাইম চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড শুধু তাই না, হার্টের ওষুধ, কারণ সেই সময় খেতে হবে। ওষুধগুলো না খেলে এই ধরনের, ওই যে উনি যেটা বললেন ডক্টর দেব, ইট ইজ নট আ ট্রিটমেন্ট, ইট ইজ এ প্রিভেনশন অফ সার্টেন ডিজিজেস, যেটা ভেরি ভেরি এটাতে শরীরের ক্ষতি হয় না, একদমই না, একদম বরং উল্টোটা হয়। না, যেটা করতে হবে সেটা হলো, দেখো, এই যে ফাস্টিং, ইট হেল্পস লংজিভিটি, ইট হেল্পস আওয়ার ইমিউন সিস্টেম, মানে বেশি দিন বাঁচার রহস্য। ইট হেল্পস, ইট প্রিভেন্টস ক্যান্সার। এগুলো দেখা গেছে, এগুলো সব কিন্তু স্টাডি। যা বুঝলাম, যত সমস্যা খাওয়ার পর খেলে। 16-8টাকে আমরা আরেকটু ভেঙে বলি, ইজি হবে। 16 ঘন্টা যে ফাস্টিং হচ্ছে, তার মধ্যে 8 ঘন্টা ঘুমানো
8 ঘন্টা ফাস্টিং, 8 ঘন্টা খাওয়া, হ্যাঁ। অনেক ইজি হবে। মানে 16 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুম, বাকি 8 ঘন্টা কষ্ট করে উপোস। আপনারা কি রেগুলার উপোসের কথা বলছেন? রেগুলারের কথা এটা বলা হচ্ছে। তা- যিনি শুরু করবেন তিনি 8 ঘন্টা এত স্ট্রেচ না খেয়ে এখন থাকবেন? আমি তো বলছি এটাকে আস্তে আস্তে করে টেনে নিতে হবে। কতক্ষণ? ধরুন 6 ঘন্টা দিয়ে শুরু করলাম, তারপরে ওটা 10 ঘন্টা করা হলো, তারপরে 14 ঘন্টা, এটা ধীরে ধীরে যে পারবে সে পারবে, যে পারবে না সে পারবে তাহলে না। নিয়মটা কি হওয়া উচিত? শালিনী ফেসবুক লাইভ থেকে জানতে চেয়েছে। নিয়মটা আমরা 16-8 এর কথা শালিনী বলছি। যদি কাল থেকে শুরু করে কি কাল থেকে করবে? তাহলে ও আরম্ভ করুক 10 ঘন্টা দিয়ে, কি 8 ঘন্টা দিয়ে শুরু করুক। 8 ঘন্টা তো এমনিতেই ফাস্টিং হয়, অনেকেরই হয়। কর্পোরেট লাইফে তুমি কখন খাবে বলো, তোমার ফাস্টিং এর এটা বলো আমাকে, আমি নিশ্চয়ই এটা 8 থেকে 10 ঘন্টা, তার কম নয়। তো অলরেডি ইউ আর ফলোইং ইট আননোয়িংলি, আমরা সবাই ফলো করছি, এটাকে আমরা একটা বৈধতা দিচ্ছি। কিন্তু যখন এটা মাথার মধ্যে ঢুকবে উপোস করছি, তখনই তো খিদে পাবে বেশি, মানে সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট হবে। you have to change your lifestyle. আমরা মাইন্ডসেটটাকে চেঞ্জ করলেই হবে। তা আপনারা যে এতদিন ধরে বলে এসেছেন না 2-3 ঘন্টা অন্তর অন্তর খাওয়া উচিত, সেটা মিথ? সেটা মিথ না, সেটাও এক রকমের রিসার্চ ছিল, কিন্তু এই রিসার্চটা ডেফিনেটলি অনেক তো পাওয়ারফুল। আমরা কোনটাতে যাব? না, ডেফিনেটলি এখন যেটা আমরা ভাবছি সেটা তো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এত বড় একটা রিসার্চ এবং এত বড় স্যাম্পল সাইজ দিয়ে এটা বলা হচ্ছে। ডেফিনেটলি এটা প্রিভেন্টিভ কার্ডিওলজির জন্য দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেটমেন্ট। and also for the diabetic people and এক্স্যাক্টলি, কাবেরী জানতে চাইছেন সুগার পেশেন্ট তারা করবেন না? না, সে কথা বলা হয়নি, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের জন্য ঠিক আছে, অনেকটা ইট হেল্পস দিস ফাস্টিং, কিন্তু যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট তাদের জন্য এটা করাটা উচিত হবে না। আচ্ছা, অভিক জানতে চেয়েছেন সারাদিন না খেয়ে উপোস করাটা কি ঠিক? ওইটা তো মডিউলটা বলে দিলেন 8 সেটা ঘন্টা। 16-8 একটা যেমন মডেল আছে, আবার 5-2 এর একটা মডেল আছে, মানে সপ্তাহে 5 দিন খাওয়া 2 দিন অফ, তাও সেটাকে better। অল্টারনেট ডে করা। Okay। মানে অল্টারনেট ডে আপনি খেলেন, অল্টারনেট ডে খেলেন না। আপনি নিজে ফলো করেন না, আমি অ্যাবসলিউটলি ফলো করি না, কিন্তু এগুলো ফলো করতে হবে। যদি আমি 20 বছর বয়স আগে জানতাম এটা, ডেফিনেটলি ফলো করার চেষ্টা করতাম। ওকে, যাদের বিপি হাই, সঞ্জয় জানতে চেয়েছেন। ব্লাড প্রেশারের উপরে এটা বিরাট একটা কন্ট্রোল আছে। It has a big control. It is a Again, big আমি বলছি এটা role. প্রিভেনশন। যার অলরেডি হয়ে গেছে ব্লাড প্রেশার, যার It has a অলরেডি big হার্ট অ্যাটাক role. হয়ে গেছে, তাকে আমরা ডেফিনেটলি বলবো না এখন থেকে ফাস্ট করা বেশ, শুরু করুন। আচ্ছা, মাসে কতদিন উপোস করবেন অভিষেক জানতে চেয়েছেন। আমার মনে হয় উনি চমকে যাবেন, রোজের কথা বলছেন আপনারা, তাই তো? এই যে নতুন যে মডিউলটা 16 আওয়ার্স 8 আওয়ার্স, এটা কিন্তু রোজকার জন্য উনি বারবার একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছেন, ডক্টর দেব ক্লিয়ার করেছেন। বাট দ্য পয়েন্ট ইজ, অ্যাজ আই সেড, ইট টোটালি ডিপেন্ডস অন দ্য, ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, এবং তাদের কার কি অসুখ আছে না আছে সেগুলো না আচ্ছা, জেনে- বাকি যারা প্রশ্ন করেছিলেন সকলের উত্তর মোটামুটি দিতে পেরেছি। রাজেশ, সঙ্গীতা, মনীষা, স্নিগ্ধা, তাই আর আলাদা করে তাদের নাম বলছি না। আজকে টেক হোম মেসেজ আপনারা দুজন যা দিলেন, সত্যি চমকে যাবেন যে অডিয়েন্সরা এতদিন ধরে অফবিট দেখছেন। রোজ উপোস করতে বলছেন ডাক্তাররা, কিন্তু সেই উপোসের একটা মডিউল রয়েছে নিয়ম মেনে। নিয়মটা কি? দিনে 16 ঘন্টা উপোস, এই 16 ঘন্টার মধ্যে কিন্তু 8 ঘন্টা ঘুমের সময় ধরা আছে, বাকি 8 ঘন্টায় আপনি কিছু খাবেন না, এবং পড়ে রইল 24 ঘন্টার মধ্যে যে 8 ঘন্টা, সে 8 ঘন্টায় খেতে পারেন। এভাবেই শুরু করতে হবে প্রথমে, এই 8 ঘন্টা সময়টাকে বাড়াতে হবে না খাওয়ার যে টাইম ফ্রেম। জল বা অন্য পানীয় কিন্তু উপোসের সময় আপনি খেতেই পারেন, আপনি স্যুপ খেতে পারেন, লিকার চা খেতে পারেন। উপোস শেষে অল্প অল্প করে খেতে শুরু করবেন, স্যুপ, ফল এবং অন্যান্য খাবার মেন কোর্সে আপনি এগোতে পারেন। তবে কারা করবেন না সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। বাচ্চারা করবেন না, অন্তঃসত্ত্বা মহিলারা করবেন না, বয়স্করা একদম করবেন না উপোস, এবং যারা ডায়াবেটিক, ইনসুলিনের ওপর ডিপেন্ড করেন, তারা এই উপোস প্রোগ্রামের মধ্যে যাবেন না। উপোসে হার্ট ভালো থাকে, মানে খাবার থেকে যদি বিরতি দেওয়া যায় হার্ট ভালো কাজ করে। যদি হৃদয়ের যত্নে একটু কম্প্রোমাইজ করতে হয় খাবার সঙ্গে, মেনে নিন। টিপস মনে রাখুন, দেখতে থাকুন সোম থেকে শুক্র অফবিট 24 সন্ধ্যে 7টায়। টিভিতে ফোনে লাইন পাচ্ছেন না? আমাকে প্রশ্ন করুন ফেসবুক লাইভে সোম থেকে শুক্র বিকেল 4:30।